সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্রবেরি চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হন দুই বন্ধু। সিরাজগঞ্জ থেকে চারা সংগ্রহ করে কক্সবাজারের বাঁকখালী নদীর তীর সংলগ্ন এলাকায় ২০ শতক জমিতে শুরু করেন স্ট্রবেরির চাষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, স্ট্রবেরির ফলন কেমন হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি যেখানে স্ট্রবেরি বাগানটা রয়েছে, সেখানে বাঁকখালী নদীর পাড়েই একটা জায়গা আসলে এই বাগানটি করেছে। আপনাকে একটু দেখাতে চাই। এই স্ট্রবেরি বাগানটি কক্সবাজারে সর্বপ্রথম দুই বন্ধু, তারা প্রবাসে ছিল। প্রবাস থেকে এসে আসলে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখার পর স্ট্রবেরি চাষের উদ্যোগ নেয় এবং তারা এই চাষটি শুরু করে। কক্সবাজারে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষ হতে স্থানীয় মানুষজনের মাঝে এই স্ট্রবেরি বাগান নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। অনেকে আসলে এখানে ঘুরতে আসছেন। তবে আজকে একটু কয়েকদিন ধরে একটু গরমের তীব্রতা বাড়ার কারণে একটু জনসমাগম আজকে কম, কিন্তু রমজানের পরপর তারা আসলে আশা করছেন যে প্রচুর পরিমাণ দর্শনার্থী আসলে ভিড় করতে পারে এই স্ট্রবেরি বাগানে। এবং যারা এখানকার যারা বাগানটি যারা করেছেন, স্ট্রবেরি এই ক্ষেতের যারা মালিক রয়েছেন, তারা যেটি বলছেন, তারা যে দুই বন্ধু, তারা যে পরিমাণ টাকা আসলে এখানে খরচ করেছেন তার দ্বিগুণ পরিমাণ লাভ আসলে তারা পেয়েছেন। এবং তারা বলছেন এই বছরে যে স্ট্রবেরি বাগানটি করেছেন, আগামী বছর এর চেয়ে বড় পরিসরে আসলে তাদের করার পরিকল্পনা রয়েছে। তো কক্সবাজারের এই যে স্ট্রবেরি বাগান, এটি আসলে কক্সবাজারের কৃষি যে উদ্যোক্তা রয়েছে তাদের মাঝে একটা উৎসাহ আর উদ্দীপনা জাগাবে। এবং যারা উদ্যোক্তা রয়েছেন তারা যেটি বলছেন যে কক্সবাজারে যদি কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে যদি আসলে আরও বেশি তাদেরকে সহযোগিতা যদি করা হয়, তাহলে এই ধরনের বাগানগুলো কক্সবাজারে আরও বেশি বৃদ্ধি পাবে। তো কক্সবাজারের স্ট্রবেরি বাগান থেকে এই ছিল আমার কাছে থাকা খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ কক্সবাজার থেকে যুক্ত থাকার জন্য।